তাহলে চলো শুরু করি আজকের কমিউনিকেশন ক্লাস ইংলিশের। তো সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কি আসলে। আজকে আমরা 150টা শব্দ প্র্যাকটিস করব এবং 50টির মতো লাইন প্র্যাকটিস করব, ঠিক আছে? তো শুরু করি। তো অ্যাকচুয়ালি মানে কি, আসলে, বেসিকলি মানে কি, মূলত, অবভিয়াসলি মানে কি, পরিষ্কারভাবে। যখন আমরা কোনো ব্যক্তিকে বলি যে একটু পরিষ্কার করে বলো তো, তো ইংলিশে বলবে যে একটু অবভিয়াসলি বলো। এবার হচ্ছে প্রবাবলি, মানে হচ্ছে সম্ভবত। এবার হচ্ছে ডেফিনেটলি, মানে হচ্ছে অবশ্যই। ডেফিনেটলি মানে হচ্ছে অবশ্যই। এবার হচ্ছে নর্মালি, এবার হচ্ছে সাধারণত। ফাইনালি মানে হচ্ছে শেষ পর্যন্ত। রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। তারপর হচ্ছে স্যাডেনলি, স্যাডেনলি মানে হচ্ছে হঠাৎ, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজফুলি, মানে হচ্ছে সাধারণভাবে। তারপর হচ্ছে সিচুয়েশনলি, মানে হচ্ছে পরিস্থিতি। সিচুয়েশন মানে হচ্ছে কি, পরিস্থিতি। এবার হচ্ছে প্রবলেম মানে কি, সমস্যা। তারপর হচ্ছে সলিউশন মানে কি, সমাধান। তারপর হচ্ছে রিজন, রিজন মানে কি, কারণ। আজ হচ্ছে 30 ডিসেম্বর। আজকে আমাদের শিলিগুড়ির এদিকে এতই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি, আমার পড়তে অসুবিধা হচ্ছে। নেক্সট হচ্ছে রেজাল্টস মানে কি, ফলাফল। ইম্পর্ট্যান্ট মানে কি, গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। তারপর হচ্ছে পসিবল মানে হচ্ছে সম্ভব। সিম্পল মানে হচ্ছে সহজ। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। অ্যাগ্রি মানে হচ্ছে একমত হওয়া। ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে একমত না হওয়া। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। রিফার্স মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা। তারপর হচ্ছে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। ইমপ্রুভ মানে উন্নতি করা। ডিটার্ভ মানে সিদ্ধান্ত নেওয়া। ট্রাই মানে চেষ্টা করা। ম্যানেজ মানে সামলানো। হ্যান্ডেল মানে হচ্ছে মোকাবিলা করা। বিজি মানে হচ্ছে ব্যস্ত। ফ্রি মানে হচ্ছে ফাঁকা থাকা। রেডি মানে হচ্ছে প্রস্তুত। লেট মানে হচ্ছে দেরি করা। আর আর্লি মানে হচ্ছে আগে আসা। চান্স মানে হচ্ছে সুযোগ দেওয়া। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। রেসপেক্টস মানে হচ্ছে সম্মান করা। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। ফিলিং মানে হচ্ছে অনুভূতি করা। মুড মানে হচ্ছে মন বা মেজাজ। স্ট্রেস মানে হচ্ছে চাপ। বলে না কি, আমি এখন অনেক বড় ক্লাসে, আমার খুবই স্ট্রেস, আমার খুবই চাপ। টেনশন মানে হচ্ছে টেনশন করা। রিল্যাক্স মানে হচ্ছে আরাম করা। ফান্নি মানে হচ্ছে মজা করা। সিরিয়াস মানে হচ্ছে গম্ভীর হওয়া। স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান। হনেস্ট মানে হচ্ছে সৎ। আর পলিটস মানে হচ্ছে ভদ্র। নেক্সট, এবার আমরা কিছু শব্দ কলেজের বিষয় নিয়ে পড়বো, ঠিক আছে? কলেজের মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করা হয় বা স্কুলের মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে। তো প্রথম লেকচার, লেকচার মানে হচ্ছে লেকচার বা চ্যাপ্টার। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে প্রজেক্ট। এক্সাম মানে হচ্ছে পরীক্ষা। রেজাল্ট মানে হচ্ছে রেজাল্ট। সেমেস্টার মানে হচ্ছে সেমেস্টার। টিচার মানে হচ্ছে শিক্ষক। স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। ক্লাসমেট মানে হচ্ছে সহপাঠী। ডিসিশন মানে হচ্ছে আলোচনা করা। তারপর হচ্ছে প্রেসেশন মানে হচ্ছে প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা। টপিক মানে হচ্ছে বিষয়। পয়েন্ট মানে হচ্ছে পয়েন্ট। এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা। কনসোলেশন মানে হচ্ছে উপসংগ্রহ করা। কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা। স্কিল মানে হচ্ছে দক্ষতা। প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা। এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। ক্যারিয়ার মানে হচ্ছে ক্যারিয়ার। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। গোলস মানে হচ্ছে লক্ষ্য। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। সাকসেস মানে হচ্ছে সাফল্য। ফেয়ারলেস মানে হচ্ছে ব্যর্থতা। ইফোর্টস মানে হচ্ছে চেষ্টা করা। হার্ডওয়ার্ক মানে হচ্ছে পরিশ্রম করা। প্যানেটস মানে হচ্ছে ধৈর্য ধরা। মিস্টেক্স মানে হচ্ছে ভুল করা। কারেন্ট মানে হচ্ছে ঠিক করা। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। লার্ন মানে হচ্ছে শেখা।
টিচ মানে হচ্ছে যোগাযোগ, শেখানো। শেয়ার মানে হচ্ছে ভাগ করা। সাপোর্ট মানে হচ্ছে সাহায্য করা। অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ দেওয়া। সাজেশন মানে হচ্ছে প্রস্তাব করা। ফিডব্যাক মানে হচ্ছে মতামত করা। রেসপেক্টফুল মানে হচ্ছে সম্মানজনক। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ। হেল্পফুল মানে হচ্ছে সাহায্য করা, সাহায্যকারী। তারপর পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক করা। নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক করা। গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। প্রগ্রেস মানে হচ্ছে অগ্রগতি। চার্জ মানে হচ্ছে পরিবর্তন। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। নেক্সট, স্মার্ট স্পোকেন ইংলিশ ওয়ার্ডস মানে স্মার্ট। এই শব্দগুলি তুমি যদি পড়ো তাহলে বা এই শব্দগুলো তুমি যদি ইংলিশ ভাষার মধ্যে ব্যবহার করো তাহলে এটাকে স্মার্ট বা বুদ্ধিমানের মনে করা হবে। যাই হোক, অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে। হনেস্টলি মানে হচ্ছে সত্যি বলতে। হনেস্টলি এরকম আমরা যখন কিছু কথা বলি, হনেস্টলি আমি ওটা জানতাম এরকম। তো ফ্র্যাঙ্কলি মানে হচ্ছে খোলাখুলি, খোলাখুলিভাবে বলা। কেয়ারলি মানে হচ্ছে স্পষ্টভাবে। সিরিয়াসলি মানে হচ্ছে সত্যি করে। মেবি মানে হচ্ছে হতে পারে। পারফর্মস মানে হচ্ছে সম্ভবত। শিওর মানে হচ্ছে নিশ্চিত। এক্সাক্টলি মানে হচ্ছে একদম ঠিক। অবসলিউটলি মানে হচ্ছে একদমই। অ্যাবসলিউটলি মানে হচ্ছে একদমই। এনিওয়ে মানে হচ্ছে যাই হোক। বাই দ্য ওয়ে মানে হচ্ছে প্রসঙ্গত। প্রসঙ্গত আচ্ছা, বাই দ্য ওয়ে মানে কি প্রসঙ্গত, ওটা আজকে আমি প্রথমবার দেখছি। ইনফ্যাক্ট মানে হচ্ছে আসলে। ইউজলেস মানে হচ্ছে যথারীতি। নো প্রবলেম মানে হচ্ছে কোনো সমস্যা নেই। অফকোর্স মানে হচ্ছে অবশ্যই। আই থিঙ্ক মানে আমি মনে করি। আই বিলিভ মানে হচ্ছে আমি বিশ্বাস করি। আই ফিল্ড মানে হচ্ছে আমার মনে হয়। ইন মাই ওপিনিয়ন আমার মতে। আমরা বলি না যে আমার মতে তুমি এই কাজটা করো তোমার জন্য ভালো হবে, তো এটা ইংলিশ দিয়ে বলবে ইন মাই ওপিনিয়ন তুমি কম্পিউটার শিখে নাও, এরকম। দ্যাটস ফাইন মানে ঠিক আছে। ইস্ট ওকে মানে হচ্ছে ঠিক আছে। নো শিওর মানে হচ্ছে নিশ্চিত করো। আই অ্যাগ্রি মানে হচ্ছে আমি একমত। আই ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে আমি একমত নই। লেট মি চেক মানে হচ্ছে আমাকে চেক করতে দিন। গিভ মি টাইম আমাকে সময় দিন। আই উইল ট্রাই আমি চেষ্টা করব। আই উইল ম্যানেজ আমি সামলাতে পারবো। আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝেছি। আই টেক কেয়ার যতটা নাও। নো ওয়ারিস মানে চিন্তা করো না। ড্যাট গ্রেটস মানে হচ্ছে দারুণ থেকো। সাউন্ড গুডস মানে হচ্ছে ভালো শোনাচ্ছে। ওয়াও, সাউন্ডস গুডস এরকম বলি না আমরা। দ্যাট থ্রু মানে হচ্ছে এটা ঠিক। বিকেম শান্ত থাকো। বিক্লেম মানে হচ্ছে কি শান্ত থাকো, রিল্যাক্স থাকো। স্টে স্টে ফোকাসড মানে হচ্ছে মনোযোগী থাকো। কেপ গোয়িং চালিয়ে যাও। ডন্ট ডন্ট প্যানিক মানে হচ্ছে ঘাবড়িও না। ডন্ট প্যানিক আই অ্যাম উইথ ইউ এরকম বলি না আমরা। ডন্ট প্যানিক ঘাবড়িও না। বিলিভ ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো। ডোন্ট ওয়ারি জাস্ট বিলিভ ইয়োর সেলফ। ওয়ান স্টেপ অট এ টাইম ধাপে ধাপে। তারপর হচ্ছে গিভ ইয়োর বেস্ট সেরা দাও। গিভ ইয়োর বেস্ট মানে হচ্ছে তোমরা যখন তোমার বন্ধু যখন এক্সাম দিতে যাবে তখন তুমি ওকে এটা বলতে পারো, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট তো আমরা সবাই বলি, কিন্তু অল দ্য বেস্টটা একদিনের জন্য সরিয়ে দিয়ে গিভ ইয়োর বেস্ট এটা বলো, মানে তোমার সেরা দাও। নেভার গিভ আপ হাল ছাড়ো না। লার্ন ফ্রম মিস্টেক ভুল থেকে শিখো। স্টে পজিটিভ ইতিবাচক থাকো। টাইম টাইম ম্যাটার্স সময় গুরুত্বপূর্ণ। মানি ম্যাটার্স টাকা গুরুত্বপূর্ণ। হেলথ ম্যাটার্স স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ম্যাটার্স পরিবার গুরুত্বপূর্ণ। পিস ম্যাটার্স শান্তি গুরুত্বপূর্ণ। এবার আমরা 50টি ডেইলি লাইফের ইংরেজি শব্দ বা ইংরেজি লাইন আমরা শিখব। হাউ আর ইউ তুমি কেমন আছো? আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি। হোয়াট ইউ আর ডুইং তুমি কি করছো? আই এম কামিং আমি আসছি। প্লিজ ওয়েট দয়া করে একটু অপেক্ষা করো। গিভ মি এ মিনিট 1 মিনিট আমাকে দাও। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না। প্লিজ এক্সপ্লেন দয়া করে আমাকে বোঝাও। ক্যান ইউ সি হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে?
থ্যাংকস ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। সরি ফর বেইং দ্যাট লেট, দেরি হয়ে গেছে, দুঃখিত। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দ্যাটস ওকে, ঠিক আছে। লেটস গো, চলো। দেখো আমরা লেটস গো, এটা ইংলিশ ভাষা। লেটস গো বলতে দুইটা শব্দ আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, কিন্তু বাংলায় শুধুমাত্র একটা, চলো বা চল। কাম হেয়ার, এখানে এসো। সিট ডাউন, বসো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, স্ট্যান্ড আপ। লিস্টেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো। স্পিক স্লোলি, আস্তে কথা বলো। রিসপেক্ট প্লিজ, আবার বলো। আই লাইক ইট, আমার ভালো লাগবে। আই ডোন্ট লাইক ইট, আমার ভালো লাগবে না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। আই এম ফ্রি নাও, আমি এখন ফাঁকা আছি। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ? দ্যাটস ট্রু, এটা সঠিক। দ্যাটস রং, এটা ভুল। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। আই নিড টাইম, আমার সময় দরকার। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। বি কেয়ারফুল, সাবধানে থাকো। টেক রেস্ট, বিশ্রাম নাও। ড্রিঙ্ক ওয়াটার, জল খাও। ফোকাস অন স্টাডি, পড়াশোনায় মন দাও। অল দ্য বেস্ট, শুভকামনা। গুড লাক, ভাগ্য ভালো হোক। ওয়েল ডাউন, ভালো করেছো। কেফ টাইপিং, চেষ্টা চালিয়ে যাও। ইউ ক্যান ডু ইট, তুমি পারবে। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের ওপর বিশ্বাস করো। নেভার গিভ আপ, হাল ছাড়ো না। টাইম এ ভ্যালেট, সময় মূল্যায়ন। হেলথ বিকামস, স্বাস্থ্য সবার আগে। ফ্যামিলি ইজ ইম্পর্ট্যান্ট, পরিবার গুরুত্বপূর্ণ। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। টক টু ইউ লেটার, পরে কথা বলবো। গুড মর্নিং, সুপ্রভাত। গুড নাইট, শুভরাত্রি। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি ভালো কাটুক। এবার আর কিছু লাইন আছে, এটা পড়ে নেই। তো সিম্পল অ্যান্ড ক্লিন ইংলিশ শব্দ, ঠিক আছে। তো ইউ রন্ট এ ভ্যারি ওয়েল, বাট ইউ ফরগেট টু এক্সপ্লেন ইন বেঙ্গলি, অ্যান্ড প্লিজ মেক দ্য ওয়ার্ডস সিম্পলার। তুমি খুব ভালো লিখেছো, কিন্তু তুমি বাংলা ব্যাখ্যা দিতে ভুলে গেছো, আর দয়া করে শব্দগুলো আরও সহজ করো। ইউ হ্যাভ রাইটেন এ নাইসলি,